আর.এস. আগরওয়াল অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই থেকে সিনোনিমস পার্ট 2-র এই ভিডিওটি। এই ইংলিশগুলি যে কোনো কম্পিটিটিভ বা পিএসসির কোনো পরীক্ষা কিংবা রেল, এসএসসি গ্রুপ ডি, স্কুলের গ্রুপ সি ডি এই পরীক্ষাগুলোতে খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং এই সিনোনিম শব্দগুলো ভালো করে দেখতে হবে। তাছাড়া ইংরেজি শেখার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কোশ্চেন্স হলো নেবুলাস শব্দের অর্থ কী? নেবুলাস শব্দের অর্থ হচ্ছে নট ক্লিয়ার। নট ক্লিয়ার নট ক্লিয়ার মানে অর্থাৎ বোঝা যাচ্ছে যে, আচ্ছা, অপশান এ টাইনি মানে ছোট, অপশান বি ভেগ। নট ক্লিয়ার অর্থাৎ ভেগ। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। ভেগ শব্দের অর্থ অস্পষ্ট। ইনসিগনিফিকেন্ট অর্থাৎ তুচ্ছ, অপশান সি। আর অপশান ডি আছে ইনঅ্যাডিকুয়েট অর্থাৎ অপর্যাপ্ত। এখানে উত্তর হবে অপশান বি, নট ক্লিয়ার বা ভেগ, সেটা হচ্ছে নেবুলাস। কোশ্চেন 2, র্যাথ শব্দের অর্থ কী? কোশ্চেন 17, র্যাথ। র্যাথ শব্দের অর্থ ক্রোধ বা রাগ, যেটাকে বলা হয় ক্রোধ বা রাগ। অপশান এ জেলাসি। জেলাসি শব্দের অর্থ হিংসা। অপশান বি হেট্রেট অর্থাৎ ঘৃণা, ঘৃণ্য। অপশান সি অ্যাঙ্গার অর্থাৎ রাগ। অপশান ডি ভায়োলেন্স শব্দের অর্থ হিংস। এখানে উত্তর হবে অপশান সি অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে ক্রোধ বা রাগ। কোশ্চেন 18, অ্যাবান্ডন শব্দের অর্থ কী? অ্যাবান্ডন শব্দের অর্থ ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দিয়ে চলে যাওয়া। তো এখানে অপশানে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড শব্দের অর্থ পলায়ন করা অর্থাৎ পালানো। ডিসকন্টিনিউ অর্থাৎ কোনো কাজ চলছিল সেটা হঠাৎ করে ব্রেক নেওয়া, থেমে যাওয়া। অপশান সি নেগলেক্ট অর্থাৎ অবহেলা করা। আর অপশান ডি কনডেন্স। কনডেন্স শব্দের অর্থ ঘনীভূত। এখানে উত্তর হবে অ্যাবান্ডন, উত্তর হচ্ছে অপশান বি ডিসকন্টিনিউ অর্থাৎ ছেড়ে দেওয়া, কোনো কিছু আর কন্টিনিউ না করা, অ্যাবান্ডন। কোশ্চেন 19, বেসফুল শব্দের অর্থ কী? বেসফুল শব্দের অর্থ সাই অর্থাৎ লাজুক। আচ্ছা, এখানে উত্তর তো অপশান এ সি আছে, সাই অর্থাৎ লাজুক। অপশান এ ভিজিলেন্ট। ভিজিলেন্ট শব্দের অর্থ ওয়াচফুল অর্থাৎ যে সর্বদা নজর রাখে তাকে ভিজিলেন্ট বলে। অপশান সি কনফিডেন্ট অর্থাৎ যে সে কনফিডেন্ট, যে সে কোনো কাজ হচ্ছে পারবে, বা বাংলায় বলি আমরা যেটাকে আত্মবিশ্বাসী। আচ্ছা, অপশান সি সাই অর্থাৎ লাজুক। আর অপশান ডি হোপফুল অর্থাৎ আশাবাদী। এখানে উত্তর হবে অপশান সি সাই। কোশ্চেন 20, গার্নার। গার্নার শব্দের অর্থ কী? গার্নার শব্দের অর্থ একত্রিত করা, গ্যাদার করা, জড়ো করা। অপশান এ ডিস্ট্রিবিউট বিতরণ করা। অপশান বি ডেকোরেট সাজানো। অপশান সি প্রিজার্ভ সংরক্ষণ করা। অপশান ডি কালেক্ট জড়ো করা বা সংগ্রহ করা। তার আর একটা সিনোনিম শব্দ এখানে বললাম যে গ্যাদার, GATHER, গ্যাদার। কোশ্চেন 21, লেথার্জি। লেথার্জি শব্দের অর্থ কী? লেথার্জি সিনোনিমগুলো কী কী আছে? অপশান এ ল্যাক্সিটি। ল্যাক্সিটি শব্দের অর্থ যে নট স্ট্রিক্ট অর্থাৎ বেশি কঠোর নয়। নট স্ট্রিক্ট, বেশি কঠোর নয়। অপশান বি ইম্প্যাসিভিটি। ইম্প্যাসিভিটি শব্দের অর্থ উদাসীনতা। অপশান সি সেরেনিটি। সেরেনিটি শব্দের অর্থ নির্মলতা। আর অপশান ডি লিস্টলেস অর্থাৎ যে তালিকাহীন। এখানে ল্যাথার্জি শব্দের অর্থ যে ল্যাক অফ এনার্জি অর্থাৎ কোনো কাজে তার অতটা এনার্জি নেই বা এনথুজিয়াজম নেই, অতটা আগ্রহ নেই। আর ল্যাক্সিটি শব্দের অর্থ যে নট স্ট্রিক্ট। এখানে উত্তর হবে অপশান এ ল্যাক্সিটি। আচ্ছা, লেথার্জি শব্দের এটাও অর্থ, এটাও কুড়েমি, এটাও কুড়েমি।
সোজা কথায় এটা কুঁড়েমি, এটাও কুঁড়েমি। একটা শব্দের তো একটাই মাত্র সিনোনিম শব্দ থাকে না, অনেক মানে হয়। সেজন্য লেথার্জি শব্দের সিনোনিম শব্দ ল্যাক্সিটি অর্থাৎ কুঁড়েমি করা, আইডলনেস। কোশ্চেন 22, ভেরাট শব্দের অর্থ কী? অপশান এ স্কল্ড অর্থাৎ বকাবকি করা, মর্যাদা হ্রাস করা। অপশান বি জাজ বিচার করা। অপশান সি ডাউনগ্রেড। ডাউনগ্রেড শব্দের অর্থ মর্যাদা হ্রাস করা। আচ্ছা, স্কল্ড মানে বকাবকি করা, স্কল্ড মানে বকাবকি করা। আর অপশান ডি ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা। তাহলে ভেরাট শব্দের অর্থ যদি কাউকে তিরস্কার করা হয়, বকাবকি করা হয়, তাহলে অপশান এ আছে স্কল্ড অর্থাৎ তিরস্কার করা, বকাবকি করা। আর ডাউনগ্রেড শব্দের অর্থ হচ্ছে মর্যাদা হ্রাস করা। এখানে 22 দাগে উত্তর হবে অপশান এ স্কল্ড। কোশ্চেন 23, মরিবান্ড শব্দের অর্থ কী? মরিবান্ড শব্দের অর্থ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর একদম সম্মুখীন হয়ে গেছে, মরিবান্ড। অর্থাৎ অপশান এ স্ট্যাগনেন্ট। স্ট্যাগনেন্ট মানে কোনো কিছু গতিহীন হয়ে যাওয়া। অপশান বি গ্লুমি। গ্লুমি শব্দের অর্থ ধোঁয়াশা। অপশান সি ডাইং। তাহলে এখানে উত্তর হবে অপশান সি ডাইং। অপশান ডি সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে যেটা হচ্ছে অতিপ্লাবিত হওয়া। কোশ্চেন 24, রিবেট। রিবেট শব্দের অর্থ কী? রিবেট শব্দের অর্থ হ্রাস বা ছাড় দেওয়া। অপশান এ লস। অপশান বি রিফান্ড মানে ফেরত দেওয়া। অপশান সি কম্পেনসেশন ক্ষতিপূরণ করা। অপশান সির উত্তর অপশান সির অর্থ ক্ষতিপূরণ দেওয়া। আর অপশান ডি ডিসকাউন্ট ছাড় দেওয়া। অলরেডি আমরা বলেছি প্রথমে যে রিবেট শব্দের অর্থ ছাড় দেওয়া। তাহলে এখানে তো অলরেডি অপশান ডি আছে ডিসকাউন্ট অর্থাৎ ছাড় দেওয়া। কোশ্চেন 25, বিমন শব্দের অর্থ কী? অপশান এ আছে ল্যামেন্ট। তাহলে এখানে উত্তর হবে অপশান এ ল্যামেন্ট অর্থাৎ বিলাপ করা। বিমন মানে বিলাপ করা, হয়তো কেউ মরে গেছে, তার সব প্রচুর পরিমাণে কাঁদছে, সবাই বিলাপ করছে। তাই এইখানে হচ্ছে কি বিমন, ল্যামেন্ট, একই উত্তর। অপশান বি সুদ। সুদ শব্দের অর্থ শান্ত করা। অপশান সি ডিনাউন্স। ডিনাউন্স শব্দের অর্থ কোনো কিছুর বিরুদ্ধে যাওয়া বা কারোর কাছে বিরুদ্ধে কথা বলা। আর অপশান ডি লোথ। লোথ মানে হচ্ছে জঘন্য। কোশ্চেন 26, স্পাইট শব্দের অর্থ কী? স্পাইট শব্দের অর্থ অশুভ। স্পাইট শব্দের অর্থ অশুভ। অপশান এ কনসার্ন অর্থাৎ কোনো বিষয়ে খুব চিন্তিত, কেউ সতর্ক। অপশান বি অ্যাডমিরেশন। অ্যাডমিরেশন মানে প্রশংসা করা। অপশান সি ম্যালাইস। ম্যালাইস শব্দের অর্থ অশুভ। এখানে এটাই হবে, স্পাইট মানে অশুভ, ম্যালাইস শব্দের অর্থ অশুভ। কোশ্চেন, আচ্ছা, অপশান ডি ইনডিফারেন্স। ইনডিফারেন্স শব্দের অর্থ উদাসীনতা। কোশ্চেন 27, প্রলিফিক। কোশ্চেন 27, প্রলিফিক শব্দের অর্থ কী? প্রলিফিক শব্দের অর্থ অপশান এ প্লেন্টি মানে প্রচুর, এইটার অর্থ প্রচুর। অপশান বি কম্পিটেন্ট অর্থাৎ কর্মদক্ষ। কম্পিটেন্ট শব্দের অর্থ কর্মদক্ষ। আমি একটা সাথে অনেকগুলো শব্দ বলে যাচ্ছি, প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখবে তারা এই শব্দগুলো, যে শব্দগুলোর অর্থ তোমরা জানো না, হয় তোমরা কলেজ স্ট্রিট থেকে বইটা কিনে এনে এই বইয়ে লিখে রাখবে পাশাপাশি মানেগুলো, নতুবা একটা খাতা করবে যেখানে হচ্ছে লিখবে এবং সাপ্তাহিক রিভিশন করতে হবে। সপ্তাহে একদিন করে এটা রিভিশন করতে হবে, নাহলে কিচ্ছু মনে থাকবে না। আর ইংরেজি না শিখতে পারলে কোনো ভালো চাকরি পাওয়াও অসম্ভব। সি, অপশান সি হচ্ছে ফার্টাইল অর্থাৎ এটা উর্বর। প্রলিফিক শব্দের অর্থ ফার্টাইল। অপশান ডি প্রিডমিনেন্ট। প্রিডমিনেন্ট শব্দের অর্থ কর্তৃত্বকর। কোশ্চেন 28, ডেবিলিটেড। ডেবিলিটেড শব্দের অর্থ কী? ডেবিলিটেড শব্দের অর্থ দুর্বল করা। অপশান এ আছে উইকেন্ড, তাহলে এটাই উত্তর হবে। যদি এটা দুর্বল করা হয় তাহলে অপশান এর উত্তরটা হবে যে দুর্বল করা। অপশান বি অ্যাটাক করা অর্থাৎ আক্রমণ করা। অপশান সি সারমাউন্ড। সারমাউন্ড অর্থাৎ শীর্ষ দেশে থাকা বা কোনো কিছু ছাপিয়ে যাওয়া। আর অপশান ডি ডেস্ট্রয়, ধ্বংস করা। কোশ্চেন 29, অস্টেন্টেশাস শব্দের অর্থ কী? অস্টেন্টেশাস শব্দের অর্থ দেখানো, কাউকে ইমপ্রেস করা।
অপশান এ প্রিটি অর্থাৎ সুন্দর, অপশান বি মডেস্ট অর্থাৎ বিনয়ী, অপশান সি সই, ওই তো বললাম দেখানো, অপশান সি উত্তর হবে। অপশান ডি ফ্ল্যাগ্রেন্ট। ফ্ল্যাগ্রেন্ট শব্দের অর্থ অসৎ। ফ্ল্যাগ্রেন্ট শব্দের অর্থ এই যে যেগুলো অজানা শব্দ এইগুলো লিখে রাখতে হবে। কোশ্চেন 30, ডিফ্লেক্ট শব্দের অর্থ কি? ডিফ্লেক্ট শব্দের অর্থ সত্য থেকে সরে যাওয়া, কোনো কিছুতে সরে যাওয়া। অপশান এ ফ্রাস্ট্রেট হতাশ, অপশান বি চিট অর্থাৎ প্রতারণা করা, অপশান সি পারভার্ট অর্থাৎ কোনো কিছু অরিজিনাল পজিশন থেকে সরে যাওয়া। তাহলে এখানে উত্তর হবে অপশান সি পারভার্ট। আর অপশান ডি ডিপ্রেস মানেও হতাশা। ফ্রাস্ট্রেট হতাশা ডিপ এই দুটো সিনোনিম শব্দ, ফ্রাস্ট্রেট আর ডিপ্রেস। এখানে ডিফ্লেক্টের শব্দ অপশান সি পারভার্ট অর্থাৎ সত্য থেকে সরে যাওয়া, মানে সত্য থেকে সরা। তারপরে কোশ্চেন 32, ডোডল শব্দের অর্থ কি? ডোডল শব্দের অর্থ যে বাজে কাজে সময় নষ্ট করা বা কোনো ইতস্তত বোধ করা বা হেজিটেট করা। ডোডল ইতস্তত, একটা কথা যদি লিখি ইতস্তত, তাহলে এখানে অপশান এ অ্যাসেস অর্থাৎ মূল্যায়ন করা, অপশান বি ইভালুয়েট এটার অর্থ মূল্যায়ন করা, অপশান সি ফিকেল অর্থাৎ খামখেয়ালি, কোনো কিছু বাজে সময় নষ্ট করা, খামখেয়ালি আর কি। আর অপশান ডি লয়টার। লয়টার শব্দের অর্থ সময় নষ্ট করা। তো এখানে লয়টারের সঙ্গে ডোডলের শব্দের মিল আছে। আচ্ছা, ফিকেল শব্দ খামখেয়ালি, ফিকেল শব্দটা সিনোনিম শব্দ হচ্ছে ক্যাপ্রিসিয়াস। এই ক্যাপ্রিসিয়াস যা আর ওটাও তাই, ফিকেল। আচ্ছা, তারপরে হচ্ছে কোশ্চেন 33, এক্সরবিটেন্ট। এক্সরবিটেন্ট শব্দের অর্থ কি? এক্সরবিটেন্ট শব্দের অর্থ অতিরিক্ত। অপশান এ ওয়ার্ড, অপশান বি রিডিকুলাস। রিডিকুলাস শব্দের অর্থ হাস্যকর। রিডিকুলাস শব্দের অর্থ হাস্যকর। আর এখানে অপশান সি আছে এক্সেসিভ অর্থাৎ অতিরিক্ত, তাহলে এটাই হবে অতিরিক্ত। এক্সরবিটেন্ট যদি অতিরিক্ত হয় তাহলে অপশান সি এক্সেসিভ অতিরিক্ত। আর অপশান ডি থ্রেটনিং মানে হচ্ছে ভয় দেখানো। কোশ্চেন 34, পিভোটাল শব্দের অর্থ কি? পিভোটাল শব্দের অর্থ সেন্টার অর্থাৎ কেন্দ্রীয়। অপশান এ মুভেবল যেটা সরে যায়, অপশান বি ক্রুশিয়াল অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট, অপশান সি ইন্টারনাল অর্থাৎ অন্তর্দেশীয়, আর অপশান ডি মেকানিক্যাল। এখানে উত্তর হবে অপশান পিভোটালের সিনোনিম শব্দ অপশান বি ক্রুশিয়াল অর্থাৎ ইম্পর্টেন্ট ব্যাপার যেটা। আচ্ছা, 35 থেকে 50 পর্যন্ত পরের ভিডিওতে দিয়ে দাও। 15খানা যে কোশ্চেন বাদ আছে এই 15খানাটা পরের ভিডিওতে দিয়ে দেব। ভিডিওগুলো শর্ট করছি। তাহলে আজকের এই পর্যন্ত, প্রত্যেকে এগুলো মন দিয়ে দেখবে।